গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন সকালবেলা আর ঘুম থেকে এই মাত্র জাস্ট উঠলাম। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ খেলছে, এখানে মশারিটা এখনও রয়েছে, তোলা হয়নি। এখন আস্তে আস্তে তুলব, আগে মুখ টুক ধুই ফ্রেশ হই। তো চলো, আর এদিকে আজকে হচ্ছে দ্বাদশী। তো একদিন আগের ব্লগটা করা, কালকে তো কোনো এই ব্লগটা এডিট করতে পারিনি। তো এখানে মা রান্না করছে সকালবেলা নিরামিষই, মানে ঠাকুরের ভোগের জন্য রান্না হচ্ছে। তো রান্না হচ্ছে ডালের বড়ার একটা শুকনো শুকনো করে ভুনা, বা কি বলা যায় এটাকে, শুকনো শুকনো তরকারি। আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে একটা ঝোল। তো আমি উঠে দেখি মা রান্না করে ফেলছে, একটু তাড়াতাড়ি রান্না করে ফেলছে কারণ ঠাকুরকে দিতে হবে। আর কালকে যেহেতু উপোস ছিলাম, আমরা একাদশী ছিল, আর কোনো ব্লগ টক করিনি, তাই আজকে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর প্রসাদ খাবো সকালবেলায়। এখানে ঠাকুরের জন্য আলাদা করে মা রেখে দিছে, এগুলো ঠাকুরের ভোগে দেয়া হবে। সিম্পল খাবার, একদম সিম্পল। আর এদিকে বসিয়েছি হচ্ছে পোলাও, ভেজ পোলাও অবশ্যই ঠাকুরের জন্য। তো চালটাকে ভালো করে ভাজছে, কারণ চালটা ভাজলে একটু মানে গন্ধটা খুব সুন্দর বের হয় চাল থেকে, গোবিন্দভোগ চাল। আর এখানে অ্যাজ ইউজুয়াল বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো পড়ছেই সকালবেলা। আর ভীষণ মিষ্টি মিষ্টি একটা ওয়েদার। আর আমি এখানে ব্রাশ করছি আর বৃষ্টিটা এনজয় করছি, একটু হাঁটাহাঁটি করছি আর কি ঘুম থেকে উঠে। মুখ ধুয়ে আসলাম, এসে আমার মেয়েকেও মুখ ধুয়ে দিলাম। তো ওকে মুখ ধুয়ে ওর দাঁত দাঁত তো উঠেনি, তারপরও মুখের ভেতরটা ধুয়ে দিলাম আঙ্গুল দিয়ে। আর এদিকে আমার ভুঁড়িটা দেখা যাচ্ছে, মানে পেট এত বড় হয়েছে, মনে হচ্ছে অনেক মানে মোটা হয়ে গেছি। তুমি মোটা হওয়া যাবে না, মানে আমি একদম পছন্দ করি না, আর আমি নিজেও মোটা হতে চাই না। আগে কিন্তু বিয়ের আগে আমি অনেক স্লিম ছিলাম, এখন যেভাবে দেখছো তার থেকেও বেশি স্লিম ছিলাম। এখন মোটা হয়ে যাচ্ছি, তো এটা একদমই হতে দেয়া যাবে না। মোটা মানুষদের তো অনেক অনেক সমস্যা থাকে শরীরের, দেখতেও খারাপ তো লাগেই, আর তাছাড়া অনেক সমস্যা হয়। আর বয়সটাও অনেক বেশি বেশি মনে হয় মোটা মানুষদের। তো যাই হোক, এখন বিকেলবেলা খাওয়া দাওয়া করার পর একটুখানি মানে যা যা কাজ থেকে করেছি, স্নান টান করেছি, মেয়েকে ঘুম পাড়ালাম। আর তারপর আমার বোন ছিল বাসায়, আমরা একটুখানি বেরিয়েছি। যদিও আজকে যাওয়ার ইচ্ছে ছিল না, কেনাকাটা করারও ইচ্ছে ছিল না, সামান্য কিছুই, কারণ বৃষ্টি ঝরছে এখনও। আর দোকানপাট সব কিছুই বন্ধ, বাইরের কিন্তু অবস্থা একটু খারাপই আছে বলতে পারো। বর্ষার তেমন কিছু কেনাকাটা আসলে করতেও পারিনি, কারণ দোকানপাট বন্ধ ছিল। যে দুই একটা খোলা ছিল, সেখান থেকে দুইটা ম্যাক্সি কিনেছি আমার জন্য। আর আর কিছুই না, তেমন কিছুই না, জাস্ট এই দুইটা ম্যাক্সি কিনেছি। তো বাসায় গিয়ে তোমাদের দেখাবো। আর কি সুন্দর সুন্দর জুয়েলারি আর চুড়ি দেখো, আমি কিন্তু কিনবো না একটাও, দেখাচ্ছি তোমাদেরকে, অনেক সুন্দর লাগছে। তো আমার আসলে একটা ঝুমকাও নিয়েছি, তো বাসায় গিয়ে দেখাবো। আর একটা পলা নেওয়ার ইচ্ছে ছিল, যাই হোক নিলাম না। তো চলো কেনাকাটি করে বাসায় যাই, তারপর তোমাদেরকে দেখাবো।
তো বাসায় তো অনেকক্ষণ হলো আসলাম, 2টা 2:30টার দিকে গিয়েছিলাম, 4টার মতো বাজে তখন এসেছি। আর এসে একটুখানি রেস্ট নিলাম, আর তখন আর ভিডিও এডিট করে শ্যুট করিনি আর কি। তো এখন অনেকটা সময় পর, সন্ধ্যের পর, আর এই সিরিয়ালটা দেখছি সবাই মিলে, আর চাউমিন খাচ্ছি। আর তো ভাবলাম তোমাদেরকে ম্যাক্সির 2টা দেখিয়ে দিই, যে 2টা নিয়েছি আমি। এই যে দেখো, এটা হচ্ছে অরেঞ্জ কালারের মতো, আর এটা ব্ল্যাকের। এটা মা চুজ করে এনেছে, আমাকে অন্যটা নিতেই দিচ্ছিল না, এটাই ভালো লেগেছে তাই এটাই নিতে বললো, তাই এটাই নিলাম আর কি। তো যাই হোক, এখন দেখতে ভাল লাগছে না, হয়তো পরে পরলে ভাল লাগবে। তো দেখো, তোমরাই বলো কেমন হয়েছে। আর এই ঝুমকোটা কিনেছি, অনেক ছোট্ট কিউট ঝুমকো। আর আমার মেয়ের একটা পাউডার শেষ হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে মোবাইল ফোন রাখার স্ট্যান্ড, ছোট স্ট্যান্ড। এটা নিয়েছে, প্রাইস হচ্ছে 250 টাকা। তো এখানে মা রান্নাবান্না করছে, চলো দেখিয়ে দিই কী রান্না হচ্ছে। এটা হচ্ছে মাছের ডিম, মাছের ডিমের বড়া করবে। আর কী কী করবে সেটা তোমরা দেখতেই পাবে। সিম্পল, একদম সিম্পল ডিনার মেনু। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়া করার জন্য, আর এদিকে ভাত বসানো হয়েছে। তারপর ভেন্ডি ভাজা করা হবে আর মাছ ভাজা। তো মাছ ভাজা শুধু আমার জন্য করা হবে, তো দেখতে থাকো। তো ঢাকনা দিয়ে দিলাম, ভেন্ডি ভাজাটা সেদ্ধ হয়েও গেছে, নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী লেবু দিয়ে টক, মাছের ডিমের টক। আর এখানে পটল ভাজা হচ্ছে, পটলের একটা তরকারি রান্না করা হবে। তো আমি হেল্প করছি মাকে। এই যে দেখো, মাছের ডিমের বড়া করে রেখেছে। তো চলো, আজকের মতন ব্লগটা শেষ করছি, কালকে আবার চলে আসবো নতুন একটা ব্লগের সাথে। টাটা, গুড নাইট।